সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম চট্টগ্রাম থেকে। আপনারা জানেন যে আজকে তৃতীয় দিন চট্টগ্রাম টেস্টের। এই বিষয়টা নিয়ে সংক্ষেপে আপনাদের কাছে একটু বিশ্লেষণ করবেন এবং আমি এদিক থেকে শুরু করি। রয়েছেন মির্জা ফরিদ ভাই, জাতীয় ধারাভাষ্যকার, পাশে রয়েছেন জামিলুর রহমান ভাই এবং এর পাশে রয়েছেন বোরহানউদ্দিন মোল্লা ভাই। তারা আপনাদেরকে জানাবেন যে ছোট্ট করে যে কী দাঁড়াচ্ছে চট্টগ্রাম টেস্ট। আসলে একটি টেস্ট যেমন হওয়া দরকার ঠিক সেভাবেই কিন্তু টেস্ট হচ্ছে। একতরফা প্রাধান্য বিস্তার করতে পারছে না কোনো দল। আপস অ্যান্ড ডাউনস অবশ্য রয়েছে। টেস্টে এই ধরনের ট্র্যাজেডি আমরা নিয়মিত দেখে থাকি। যেমন আমরা প্রথম দিন যদি একটু বলি যে প্রথম দিনে টসে জয়লাভ করবার পরে যখন জিম্বাবুয়ে দল ব্যাটিং করবার সিদ্ধান্ত নিল, প্রথম 2 ঘন্টা বাংলাদেশ 2টি উইকেট নিল, কিন্তু দ্বিতীয় সেশনে বাংলাদেশ কোনো উইকেট পায়নি। থার্ড সেশনটা বাংলাদেশের দিকে চলে গেল। তাইজুলের উপর ভর করে বাংলাদেশ শেষ পর্যন্ত ওই দিনেই অর্থাৎ প্রথম দিনে 9টি উইকেট তুলে নিতে সক্ষম হলো। দ্বিতীয় দিনে যে ঘটনাটি ঘটেছে সেখানে প্রথম বলেই যে বাকি উইকেটটি বাংলাদেশ নিয়েছিল, দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু ওই যে বললাম যে আপস অ্যান্ড ডাউন টেস্টের ক্ষেত্রে হয়ে থাকে, সেই আপস অ্যান্ড ডাউন হলো। অর্থাৎ একটি শতক আমরা পেলাম শেষ পর্যন্ত বাংলাদেশের তরুণ উদীয়মান যে ব্যাটার ওপেনার তার কাছ থেকে, এবং পরবর্তীতে সাদমান, অনেকের কথা আমি বলছিলাম, তার কাছ থেকে শতকটা পেলাম। পরবর্তীতে মুশফিক ভালো ব্যাটিং করেছেন, শান্ত স্টার্টটা পেয়েছেন। এভরিবডি বাংলাদেশের যারা টপ অর্ডার ব্যাটার আছেন অলমোস্ট তারা প্রত্যেকে স্টার্টটা পেয়েছেন, কিন্তু সেটাকে কনভার্ট করতে পারেননি বড় ইনিংসে। দিন শেষে বাংলাদেশের একই চিত্র আমরা দেখলাম। থার্ড সেশনে গিয়ে বেশ কয়েক উইকেটের পতন ঘটলো। বাংলাদেশ অবশেষে 291 রান 7 উইকেটে থেমে গেল গতকাল দ্বিতীয় দিন। আজ বাংলাদেশ 3 উইকেট হাতে নিয়ে শুরু করবে। ওভারঅল টেস্টের যে অবস্থা উইন উইন আমি বলতে পারি, এখানে কেউ ডমিনেট করছে না। চট্টগ্রাম টেস্টে আমি বাংলাদেশের জয়ের জন্য আশাবাদী, কারণ বাংলাদেশ দল ইতিমধ্যেই লিড পেয়েছে এবং অন্তত যদি 150 রানের লিড পেয়ে যায় বাংলাদেশ, তাহলেই কিন্তু ম্যাচের যে লাগাম সেটা বাংলাদেশের পক্ষে আসবে বলে আমি আশাবাদী। কারণ যদিও গতকালকে আমরা দেখেছি যে বিকেলে আর্লি কিছু উইকেট পড়েছে বাংলাদেশ দলের, যেমন সেট ব্যাটার আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তিনি অনেক দিন পর একটা ভালো ইনিংস শুরু করেছেন, সেটাকে কন্টিনিউ করতে পারলেন না, এই একটা ব্যর্থ। মমিনুল হক সৌরভ, তার নিজের মাঠ বলা হয়ে থাকে চট্টগ্রামের এই মাঠকে, 181 রান একটা বড় ইনিংস তার ক্যারিয়ারে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু গতকালকে তিনি সেই শুরুটা পেয়ে যাওয়ার পরেও 50-তে কনভার্ট করতে পারেনি, বড় ইনিংস খেলতে পারেনি। এই জায়গায় একটু ব্যর্থতা আমি বলবো বাংলাদেশ দলের মিডল অর্ডারে। মমিনুল, মুশফিক, শান্ত, এরা যদি একটা 50 পেয়ে যেতে পারেন বা 50-র কাছাকাছি রান হয়ে যেতে পারতো 3টা, সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ দল 400 রান করাও কিন্তু সম্ভব ছিল। যেহেতু মেহেদি মিরাজ রয়েছেন এখনও স্টিল, তার দিকে আমরা চেয়ে থাকবো। অন্তত 150 রানের লিড আমি আশা করি, তাহলেই বাংলাদেশ দল চালকের আসনে থাকবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, যারা দেখবেন এবং শুনবেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। একটি বিষয় দেখেন, 1877 সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে লম্বা একটা জার্নি কিন্তু হয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখেছি বাংলাদেশ দল তারা 2000 সাল থেকে টেস্ট খেলছে। 2000 সাল থেকে টেস্ট খেলার পরে এখন পর্যন্ত মোটামুটি 151টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছে। সেই জায়গা থেকে 22টিতে জয়লাভ করেছে, 111টি ম্যাচে তারা পরাজিত হয়েছে। আশার আলো হচ্ছে এই জিম্বাবুয়ে দলের সাথেই কিন্তু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ দীর্ঘ 5 বছর পরে কিন্তু টেস্ট জয়লাভ করেছিল 262 রানে। সেই জায়গা থেকে 2 টেস্টের এটি হচ্ছে দ্বিতীয় টেস্ট। সিলেটের মাটিতে আমরা দেখেছিলাম যে তারা প্রথম টেস্টে হেরে যায়, এবং এই টেস্টে আমি যতটুকু দেখেছি বাংলাদেশের ব্যাটাররা যেভাবে খেলেছিল, বিশেষ করে সাদমান ইসলামের কথা বলতে হয়, পাশাপাশি মুশফিকুর রহিম তিনি ভালো ব্যাট করতেছিলেন, সেই জায়গা থেকে তিনি রানআউটের শিকার হয়েছেন। আমি আশাবাদী যে মুশফিকুর রহিম গতকালকে তিনি যেভাবে আউট হয়েছেন, রানআউটের শিকার না হলে হয়তো আরও কিছু রান হতো। আমি আশাবাদী যে বাংলাদেশের ব্যাটার আজকের দিনে যদি কিছু রান করতে পারে, হয়তো বা এই টেস্ট ম্যাচে ঘুরে দাঁড়াতে পারে।